আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার সহজ স্কিল। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি নাজমুল হাসান আশিকি। আজকে আমরা শিখব কিভাবে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। আমরা প্রথমত সংখ্যাগুলিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। সো আমরা প্রথমেই পূর্ণ সংখ্যার দিকে যাব, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ ডেসিমাল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। আমাদের এখানে প্রথম কোশ্চেন হচ্ছে যে 13 এটা একটা বাইনারি সংখ্যা, 13 এটা একটা ডেসিমাল সংখ্যা, অর্থাৎ নিচে 10 দেওয়া আছে, 10 বেজে তথা ডেসিমাল সংখ্যা, এইটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। সো এই সংখ্যাটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা প্রথমে একটা দাগ দিব, তারপর এইদিকে আমরা লিখলাম 13, কোশ্চেনটা লিখব। এই 13কে আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করব, এই কারণে বাইনারির বেইস দ্বারা ভাগ দিব, বাইনারির বেইস অথবা ভিত্তি দ্বারা। সো বাইনারির বেইস বা ভিত্তি কত আমরা গত ক্লাসে শিখেছি। বাইনারির বেইস বা ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ 2। সো আমরা 13কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের ভাগফল কত হয়? ভাগফল হয় 6 বা 6, আর ভাগশেষ থাকে আমাদের 1। তারপর এই 6কে আমরা আবার 2 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের ভাগফল হয় 3 এবং ভাগশেষ 0। এই 3কে আমরা আবার 2 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে আমাদের ভাগফল হয় 1, ভাগশেষ হয় 1। তারপর আমরা এই 1কে আমরা আবারও 2 দ্বারা ভাগ দিব, দেন আমরা যদি এই 1কে 2 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের ভাগফল হয় 0 এবং ভাগশেষ 1। আচ্ছা, সো ফাইনালি আমাদের যখন একদম লাস্ট স্টেজে এই জায়গায় 0টা চলে আসলো, সো আমাদের ম্যাথ আলটিমেটলি শেষ, কারণ এখন আমরা যতই ভাগ দিই না কেন আলটিমেটলি আমাদের 0ই আসবে। সো আমাদের একদম শেষে যখন 0 চলে আসবে তখন আমাদের ম্যাথ শেষ। সো ফাইনালি আমরা এই দিকে একটা তীর চিহ্ন দিতে পারি, যার মধ্যে নিচে থাকবে আমাদের MSB অর্থাৎ মোস্ট সাইন বিট, এবং উপরে হচ্ছে LSB অর্থাৎ লেস্ট সাইন বিট। সো একই ওয়েতে আমরা যদি 13কে যদি অক্টাল করতাম, জাস্ট এই 13কে অক্টালের বেস 8 দ্বারা ভাগ দিতাম, তখন 2 এর পরিবর্তে আমরা 8 ইউজ করতাম। ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি হেক্সাডেসিমাল করতাম, দেন আমরা এই 2 এর পরিবর্তে হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ দিতাম। সো ফাইনালি আমাদের এতটুকু শেষ। এখন আমরা অ্যান্সারটা লিখতে পারি, এই 13 অর্থাৎ 13 10 বেস, এর বাইনারি হচ্ছে 1 1 0 1, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে, এটা 1 1 0 1। সো ফাইনালি এই সংখ্যাটা যেহেতু আমাদের বাইনারি সংখ্যা, এই কারণে আমরা নিচে ছোট্ট করে 2 লিখে দিব, অর্থাৎ এর বেস হচ্ছে 2 বা বাইনারি। ঠিক একই ওয়েতে আমরা নিচে আরও একটা কোশ্চেন দেখি, 194। এটা হচ্ছে আমাদের 10 বেজে আছে, অর্থাৎ আমাদের ডেসিমালে আছে, আমরা এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে ঠিক একইভাবে আমরা একটা ফার্স্টে দাগ দিলাম, এইদিকে আমরা কোশ্চেনটা লিখলাম 194। এই সংখ্যাটাকে হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা আমরা ভাগ দিব। সো ফাইন, এখন 194কে আমরা যদি 16 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের ভাগফল কত আসে? ভাগফল আসে আমাদের 12। তাহলে 16-র সাথে 12 গুণ দিলে আমাদের 192 হয়। তাহলে আমাদের ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 2, কারণ আমরা জানি যে 16 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 192। তো হচ্ছে 192 হইলে 194 হইতে আমাদের 2 বাকি থাকে। তারপর এই 12কে আমরা আবার 16 দ্বারা ভাগ দিতে পারি। তো এই 12 যেহেতু 16-র চেয়ে ছোট, সো আমরা ফাইনালি বলতে পারি যে ঠিক তাদের ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে 12। তাইলে আমাদের এই দিকে যেহেতু 0 চলে এসেছে, সো আমাদের অ্যান্সার শেষ। এখন আমরা এইদিকে একটা তীর চিহ্ন দিলাম, নিচে লিখবো আমরা MSB, উপরে LSB অর্থাৎ মোস্ট সাইন বিট, লিস্ট সাইন বিট। আচ্ছা, এখন আমরা আমাদের অ্যান্সারে কি লিখবো? আসলে আমাদের অ্যান্সার আমরা লিখবো 194 10 ইজ ইকুয়াল টু অ্যান্সার লিখবো। এখন এই জায়গায় কি লিখবো আমরা? যে 122 না, এই 12কে আমরা গত ক্লাসে শিখেছি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি আমাদের ভ্যালু যদি 9 পর্যন্ত হয়, যা থাকবে তাই লিখবো,
10 হইলে লিখব এ, 11 হইলে লিখব বি, 12 হইলে লিখব সি। এমন করে আমাদের 15 পর্যন্ত যাবে, 15 হইলে লিখব এফ। সো আমাদের যেহেতু এদিকে 12 আছে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে সি। সো আমরা ফাইনালি নিচে আমরা অ্যান্সার লিখতে পারি C2। সো আমরা এইদিকে লিখব C2 দেন 16, অর্থাৎ 16 বেইজে আছে। সো একই ওয়েতে আমরা প্রত্যেকটা সংখ্যাকে শুধুমাত্র তার বেইজ দ্বারা ভাগ করে আমরা আমাদের টার্গেটেড একটা সিস্টেম বা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। আচ্ছা, তাহলে আমরা আশা করি পূর্ণ সংখ্যা যে কোনো সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। তাহলে এখন আমরা চলে আসি ভগ্নাংশতে, অর্থাৎ কোনো একটা ডেসিমাল ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। সো এক্সাম্পল হিসাবে আমি জাস্ট বাইনারিতে রূপান্তর করি, আপনারা বাসায় নিজে নিজে বাকিগুলি প্র্যাকটিস করবেন। সো আমি ফার্স্টে একটা দাগ দিলাম। তো আমাদের এই জায়গায় আসলে ঠিক মাঝখানে যে পয়েন্ট আছে ভগ্নাংশ, এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট। সো আমরা রেডিক্স পয়েন্টটাকে এই জায়গায় ক্লিক করলাম 1 2 5। সো আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করব, এখন আমরা বাইনারির বেস দ্বারা গুণ দিব। আচ্ছা, যদি আমরা অক্টালে রূপান্তর করতাম তাহলে অক্টালের বেস 8 দ্বারা গুণ দিতাম, হেক্সাডেসিমালে করলে হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা আমরা গুণ করতাম। আচ্ছা, ফার্স্টে 0 আপনি চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কারণ 0-র কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখন এই 0.125 ইন্টু 2 এইটাকে আমরা যদি গুণ দিই তাহলে আমাদের ভ্যালু আসে 0.25। আচ্ছা, পয়েন্টের আগে যা আসবে তা আমরা লিখবো এই পাশে এবং পয়েন্ট থেকে বাকিটা লিখবো এই পাশে। এখন 0.25কে আমরা আবার 2 দ্বারা গুণ দিলাম, আবার 2 দ্বারা গুণ দিলে আমাদের অ্যান্সার চলে আসে 0.5। আচ্ছা, এই জায়গায় 0 আমাদের মাস্ট লিখতেই হবে, না লিখের কোনো অপশন নাই। আচ্ছা, এখন আমরা যদি 0.5কে 2 দ্বারা যদি গুণ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে 1। আমরা এই 1কে লিখতে পারি 1.0। অলরাইট। আচ্ছা, 1.0 মানে কি, আমাদের এই যে রেডিক্স পয়েন্ট বা ফ্লোটিং পয়েন্ট এর আগে 1 আছে। সো এই 1 হবে এই পাশে এবং এই 0.0 হবে এই পাশে। এখন আমরা 0.0-র সাথে যতই যা কিছু গুণ দিই না কেন, আলটিমেটলি আমাদের অলওয়েজ অ্যান্সার 0 আসবে। সো আমাদের ম্যাথ আর করার প্রয়োজন নাই। সো লাস্টে যখন আমাদের 0 চলে আসছে, আমাদের ম্যাথের কাজ শেষ। এখন আমরা জাস্ট এই দিকে একটা তীর চিহ্ন দিব। আমাদের আগে ছিল নিচ থেকে উপরে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হচ্ছে উপর থেকে নিচে। সো আমরা এই ক্ষেত্রে উল্টা, এই ক্ষেত্রে এইদিকে হবে মোস্ট সাইন বিট এবং নিচে হবে আমাদের লেস্ট সাইন বিট। সো দ্যাটস ইট। সো আমরা ফাইনালি লিখতে পারি যে 0.125 ইজ ইকুয়াল টু 0.001, অর্থাৎ এই যে 0.001। জাস্ট আমরা এই পয়েন্ট সাইনটা দিয়ে দিলাম কেন, এই পয়েন্ট সাইনটার জন্য, অর্থাৎ ভগ্নাংশ বোঝানোর জন্য। সো আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করছি, এই কারণে বাইনারির ভিত্তি 2 লিখলাম। ঠিক একইভাবে আপনি যদি অক্টালে রূপান্তর করতে যান তাহলে এই 2-এর পরিবর্তে 8 দিবেন এবং হেক্সাডেসিমালে রূপান্তর করলে হেক্সাডেসিমালের ভিত্তি 16 দ্বারা গুণ দিবেন। সো দ্যাটস ইট। তাহলে আমরা ঠিক একইভাবে বাসায় বসে বসে আরও বিভিন্ন সংখ্যাকে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আপনি বাসায় বিভিন্ন প্রবলেম নিয়ে প্র্যাকটিস করেন, তারপর যদি কখনো কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনার সলিউশন দিয়ে দিব। সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।